দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমার এলাকায় এক ভাই তার আম্মা মারা গেছে, ডায়ালিসিসের রুগী ছিল। তারা শিক্ষিত ফ্যামিলি, বুয়েটের স্টুডেন্ট, বুয়েটের টিচার, বুয়েট রিলেটেড। তাদের আরেকজন আত্মীয় আছে এরকম ক্যান্সার আক্রান্ত। এখন ডায়ালিসিস কেন হয়? ডায়াবেটিসের জন্য। তাদের ফ্যামিলিতে দেখলাম যে 55 বছর বয়সে হার্টের রিং। শিক্ষিত ফ্যামিলি, কিন্তু বিশেষ বড় বড় রোগে আক্রান্ত। এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন কেন হয়, নিজেরা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। দেখেন, আপনার ব্লাডে যদি অ্যাসিডিক হয় তাহলে আপনার কিডনি শেষ হয়ে যাবে, আর কিডনি শেষ হলে আপনার ডায়ালিসিস লাগবে। এর চাইতে আর ভালো সূত্র আমার কাছে নাই। আপনার ব্লাডে অ্যাসিড বাড়লে কিডনি নষ্ট হবো, কিডনি নষ্ট হলে কিডনি ড্যামেজ, স্থায়ীভাবে ড্যামেজ হয়ে গেলে আপনার ডায়ালিসিস লাগবে, শেষ। এই যে মূল থিওরি। আর আমার কাছে আরেকটা আজকে প্যারালাইসিসের রুগী আইছে। আমি তার থেরাপি দিয়েছি, তাকে টার্মারিক বুস্টার খাইতে দিয়েছি এবং টেস্টোস্টেরন কেক খাইতে দিয়েছি, নিউরোবি একটা ট্যাবলেট দিয়েছি, আর সেরাজেম থেরাপি দিয়েছি, আর তাকে একটা ব্যায়াম দিয়েছি। তার ডাইন পাশ অবশ। তো এই রোগীটা যদি আল্লাহ দিয়ে ভালো হয়, আমি আপনাদের সামনে এটা একটা ভিডিও আকারে দিব। আর আপনাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট, আজকে আমি একটা ভিডিও দেখেছিলাম, পিত্তরস মাছের আর ডিমের কুসুম জাল দিয়ে একটা রস তৈরি হয়, এটা দুইটা মিলাইয়া একটা ওষুধ বানায়, তারপরে আপনার এই সেতি রোগের মধ্যে লাগায়। এটা হচ্ছে গরিবের ডাক্তার একটা চ্যানেল। তারপরে আমি ওদের কমেন্টে ঢুকলাম, গিয়ে দেখলাম সে কোনো কমেন্টের উত্তর দেয় না। সে একটা লেকচার সাইডে বসে রয়েছে। অনেক মানুষ ওষুধ নিতে চায়, নাম্বার চায়, সে কোনো রেসপন্স দেয় না। তারপরে আমি তাকে হিট করলাম যে যারা এই ধরনের ভিডিও দেয়, কোনো কথার উত্তর দেয় না, কোনো কমেন্টের উত্তর দেয় না, তারা স্টুপিড। কারণ এত গুরুত্বপূর্ণ একটা তথ্য মানুষ নিতে চাইতেছে, আপনি কোনো খোঁজখবর রাখবেন না, এটা কেয়ারই করলেন না, এটা কিন্তু খুবই অন্যায়। আমি এক গুরুত্বপূর্ণ তথ্য দিব, এটার চ্যালেঞ্জটা নিতে আমি প্রস্তুত। কারণ আমি আগে আমার নিজের বডিতে প্রয়োগ করব, তারপরে আপনাদের স্বার্থে দিব। তারপরে উনি কমেন্ট ব্যাক করছে, বলেন কি বলতে চান। পরে আমি যখন বললাম যে আপনি এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য, আপনি কমেন্ট ব্যাক করেন না, আপনার নাম্বার দেন না, মানুষ ওষুধ নিতে চায় না, সব কিছু শুনে আমার একটা লাইক দিল। আপনারা বিচার করবেন এটা কি হইলো। এবং আমি তাকে বললাম যে আপনি যে ওষুধটা আবিষ্কার করছেন, সেই ওষুধটা যদি মানুষের গায়ে দেওয়ার পরে ভালো হয়ে যায়, তাহলে এটা আপনি ফিডব্যাক ভিডিও ছাড়া উচিত ছিল আপনার। সে আমার গাড়িটা লাইক দিয়ে ছেড়ে দিছে। তা আপনাদের কাছে এই বিচারটা দিলাম, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর স্বাস্থ্যের বিষয়ে 2% বিনিয়োগ করবেন, আর দিনে মিনিমাম 1.5 মিনিট ইয়োগা করবেন ইনশাল্লাহ। আর অবশ্যই 60 সেকেন্ডের অবশ্যই দম ধরে রাখবেন। 30 সেকেন্ডের কম হলে আপনার হার্টের ব্লক জমতে পারে। আর এখন পর্যন্ত যাদের হার্টের ব্লক আছে, এদের দম 14 থেকে 15 সেকেন্ড দম বড় করেন, আস্তে আস্তে ব্লক ছুটে যাবে। আর অটোফেজি করবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলে ঢোকেন, এই তথ্যগুলো পাবেন। আসসালামু আলাইকুম।